আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব। ট্রাম্পের এই বাসনা কোনোদিন পূরণ হবে কিনা তা বলা মুশকিল। তবে মাত্র 2 মাইল প্রশস্ত এই প্রণালী নিয়ন্ত্রণের ইচ্ছা কোনো শাসকের জন্যই নতুন নয়। যুগে যুগে বহু শাসক আর সাম্রাজ্যের মধ্যে এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ বিগ্রহ হয়েছে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই এই প্রণালীর ঐতিহাসিক গুরুত্ব। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে এখন পর্যন্ত ইরান যুদ্ধ অনেকটাই নিজের হাতের কবজায় রেখেছে তেহরান। প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করায় বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। অর্থনৈতিক আর রাজনৈতিক চাপের মুখে বারবার যুদ্ধবিরতির কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনীতির জন্য এক ধরনের চোক পয়েন্ট বা সরু জলপথ হরমুজ প্রণালী, যার ভৌগোলিক অবস্থান ইরানকে একটি বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছে। প্রাচীন পারস্য সাম্রাজ্যের সময় থেকেই হরমুজ প্রণালী ছিল বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত থেকে মশলা, রেশম ও মূল্যবান পণ্য এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পৌঁছাত। ঐতিহাসিক মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতেও এই অঞ্চলের বণিক ও নাবিকদের ঝুঁকিপূর্ণ যাত্রার বর্ণনা দিয়েছেন। এছাড়া পঞ্চদশ শতকের চীনানো অভিযাত্রী ঝিং হেও এই প্রণালী পরিদর্শন করেছিলেন, যা তখনকার বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কে এই প্রণালীর গুরুত্বকে নির্দেশ করে। এই হরমুজ নিয়ন্ত্রণের জন্য ইতিহাসে বহু শক্তিশালী সাম্রাজ্য বারবার লড়াইয়ে লিপ্ত হয়েছে। গ্রিক, অটোমান ও পর্তুগিজ শক্তিগুলো বিভিন্ন সময়ে এই অঞ্চল দখলের চেষ্টা চালায়। বিশেষ করে পর্তুগিজ ও অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষ ছিল তীব্র। 19 শতকে ইউরোপীয় ব্যবসায়ীরা এই অঞ্চলকে পাইরেট কোস্ট নামে আখ্যা দেয়, কারণ হরমুজ পার হওয়ার সময় আধুনিক সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চল থেকে জলদস্যুরা প্রায় জাহাজে হামলা চালাত। 1930-এর দশকে সৌদি আরব ও বাহরাইনে তেলের বৃহৎ খনি আবিষ্কারের পর হরমুজ প্রণালীর গুরুত্ব নতুন মাত্রা পায়। এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান করিডর হয়ে ওঠে। প্রথম দিকে এই অঞ্চলের নিরাপত্তা ব্রিটিশদের হাতে থাকলেও পরে মার্কিন সমর্থিত ইরানের শাহ এই দায়িত্ব পালন করতেন। তবে সবকিছু বদলে যায় ইরান বিপ্লবের মাধ্যমে। বিপ্লবের পর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক দ্রুত অবনতি ঘটে এবং হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয় নতুন নিরাপত্তা ঝুঁকি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 1980 সালের ভাষণে স্পষ্ট করে দেন, পারস্য উপসাগরীয় অঞ্চল নিয়ন্ত্রণে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে। 1980-এর দশকের শেষ দিকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধ হরমুজ প্রণালীর গুরুত্বকে আবারও সামনে নিয়ে আসে। উভয় দেশই তেলবাহী জাহাজে হামলা চালাতে থাকে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তেল পরিবহন নিরাপদ রাখতে নৌবাহিনীর এসকর্ট ব্যবস্থা চালু করেন। এর আওতায় মার্কিন নৌবাহিনী সরাসরি ট্যাঙ্কার পাহারায় নামে। তাদের যুদ্ধজাহাজ তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করতে থাকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম CNN এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ, যিনি আয়াতুল্লাহ হন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হবেন, তার সঙ্গে মিলে এটি নিয়ন্ত্রণ করব। গত 25 দিনের যুদ্ধে অন্তত এটি প্রমাণিত হয়েছে, হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক পথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক শক্তির প্রতীক। প্রাচীন সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র পর্যন্ত সবাই এই সংকীর্ণ জলপথের নিয়ন্ত্রণে আগ্রহী ছিল এবং এখনও আছে। বর্তমান সংঘাত তাই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং শতাব্দীব্যাপী চলা ভূরাজনৈতিক প্রতিযোগিতার ধারাবাহিক অধ্যায়।